আমি চিত্রকলায় তাকে হচ্ছে জয়নুল আবেদিনকেও পিছনে ফেলে দিব, বিতর্কে আমি তাকে হচ্ছে সব্যসাচী বানিয়ে ছাড়বো। এরকম বিভিন্ন ধরনের কার্যক্রম যখন তার উপর চাপিয়ে দেওয়া হয়, একজন শিশু সে কয়টা জিনিস হতে পারবে? সে না পারবে ভালো একজন বিতার্কিক হতে, না পারবে একজন আবৃত্তি শিল্পী হতে, না পারবে একজন ভালো নৃত্যকলা বা গানে ভালো করতে পারবে। তো আপনাদের কাছে অনুরোধ, এই যে শিশুরা এরা কিন্তু একেবারে মাটির মতো, আপনি তাদেরকে যে অবয়বটি দিবেন সেই অবয়বেই সে বেড়ে উঠবে। এবং শিশুরা কিন্তু শাসন মানতে চায় না, তাদেরকে আদর করে আপনি যদি বুঝিয়ে বলেন তাহলেই সেটা করবে। তারপরে কি বলি যে এই প্রজন্মটা খুবই বেয়াড়া, এরা একদমই কিছু করতে চায় না, সারাদিন ফোন নিয়ে বসে থাকে। বিষয়টা হচ্ছে আপনি একজন অভিভাবক হয়ে যখন আপনার সন্তানের সামনে মোবাইল ফোন স্ক্রল করছেন, আপনার শিশুটি আপনাকে দেখেই শিখছে। আপনি যখন আপনার সন্তানকে সময় দিতে পারছেন না, বাইরে কাজ করছেন, তাকে ছোটবেলাতে আপনি কি করছেন? কার্টুন দেখার জন্য মোবাইল ফোন ছেড়ে দিয়ে চলে আসছেন। ওই শিশুটি যখন স্কুলে ভর্তি হবে, ওর যে অভ্যাসটি তৈরি হলো, সেই অভ্যাসটি কি তখন পরিবর্তন করা সম্ভব? আমরা তো শিশুদেরকে অবলীলায় দোষারোপ করে থাকি। এই কাজটি যেন আমরা না করি, কারণ এই শিশুরাই ভবিষ্যতে এই দেশকে পরিচালনা করবে। আমার যে শিশু সংগঠন রয়েছে, আপনাদেরকে একটি বিষয়ে বলেই রাখি যে আমার সংগঠনে সবাই কিন্তু 18 বছরের নিচে, তারাই প্রোগ্রাম আয়োজন করে। এই যে আজকে এরা এসছে, একজনের উপর দায়িত্ব ছিল সবাইকে কমিউনিকেট করে এখানে উপস্থিত করেছে, এবং ওরা স্বেচ্ছায় একটি বড় বড় প্রোগ্রাম, ওরা স্বেচ্ছায় সেই প্রোগ্রামগুলো সফল করে। কেন করতে পারে? কারণ ওরা কাজের মধ্যে আনন্দ পায়। তা আমি বলবো যে শিশুরাও যেন আমরা নিজেদেরকে শিশু ভাবা শুরু করি। নিজেদেরকে অনেক বড় মানুষ ভাবতে গেলে তখন আসলে জীবনের অনেক কিছুই আমি মিস করে ফেলবো। এবং আমাদের অভিভাবক, সম্মানিত শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে, শিশুদের ক্ষেত্রে অতি অবশ্যই আপনারা আরেকটু সতর্ক হবেন এবং তাদেরকে এমন কিছু শেখাবেন যেন তারা আনন্দ নিয়ে শিখতে পারে। এই শিশুরা, আজকের দিনটা কিন্তু শিশুদেরকে নিয়ে, শিশুদের অধিকার নিয়ে, শিশুরাই আজকে সবকিছু করবে। তো এখানে যারা উপস্থিত আছি, আমরা কে কে শিশু আছি তাদের একটু সাড়া শুনতে চাই আমি। কে কে আছি এখানে শিশু, নাকি নিজেদেরকে অনেক বড় মানুষ এখনই ভাবা শুরু করছি? আমরা মন থেকে অনেক বড় মানুষ নাকি শিশু? আমরা দেখি, একটু হাত উঁচু করি দেখি। আমি সংখ্যাটা, ইচ্ছা করছিল না অনেকেরই যে আমি বড় হয়ে গিয়েছি, না, আমি এখন শিশু আছি। ধন্যবাদ সবাইকে। এরপরে যে কাজটি করবো, যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সকল শিশু, সবাই সবাইকে হাততালির মাধ্যমে অভিবাদন জানাবে, সবাই একসাথে। আচ্ছা, আমি একটি বিশেষ কথা বলবো, সেটি হলো কার? বা অনেকেই দেখে, তো সেখানে ডোরিমনে নবিতার যে ক্যারেক্টারটা, নবিতার ক্যারেক্টারটা কে কে হতে চায়? হ্যাঁ, পেছনে কয়েকজনকে দেখতে পেলাম। আচ্ছা, আমি যদি জিয়ান বা ওই যে আরেকটা নেগেটিভ ক্যারেক্টার আছে, জিয়ানের মতো কে কে হতে চায়? কেউ হতে চায়? জিয়ান এবং সোনিও কেউই হতে চায় না। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই মনে মনে এক একজন হিরো। হ্যাঁ, আমরা কিন্তু একটা চলচ্চিত্র যদি দেখি তাহলে ওই হিরোর ক্যারেক্টারটাতে নিজেকে বসানোর চেষ্টা করি কিনা? তো আমরা এই যে হিরো হওয়ার যে চেষ্টাটা আমাদের ছোটবেলা থেকেই মনের মধ্যে থাকে, সেই সুকুমার বৃত্তির প্রকাশটা আমি তখনই ঘটাতে পারবো যখন একজন শিশুর অধিকারটি সুনিশ্চিত হবে। আজকের এই বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সকল সম্মানিত অতিথিরা উপস্থিত রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন, আমাদের সিভিল সার্জন মহোদয় রয়েছেন, এবং শিশুদেরকে নিয়ে যিনি কাজ করেন প্রতিনিয়ত চমৎকার চমৎকার কার্যক্রম আমাদেরকে উপহার দেন, তিনি হচ্ছেন আমাদের শিশু বিষয়ক কর্মকর্তা। আমরা আমাদের অতিথিদের জন্য একটু হাততালি দিতেই পারি, আজকে আমাদেরকে সময় দিচ্ছেন তারা। আচ্ছা, এরপরে আমি আসলে ছোট্ট দুই একটি কথা বলবো, কারণ এখানে আমাদের অতিথি যারা আছেন খুবই অল্প সংখ্যক অতিথি রয়েছেন। শিবলি মোহাম্মদ বানাবো, হ্যাঁ, না হলে রেমো ডিসুজা বানাবো। সবাইকে অনেক ধন্যবাদ। শিশু দিবস সুন্দর হোক, আমাদের মাগুরার শিশুরা এগিয়ে যাবে। নাহিদুর রহমান দুর্জয় প্রবর্তনে আমরা এই সংগঠনের সভাপতি, আমি নাহিদুর রহমান দুর্জয়কে আহ্বান জানাচ্ছি।